সোফায় বসে খবরের কাগজ পড়ছিল অফিসের পিয়ন আসিফ। এমন সময় প্রতিষ্ঠানের মালিক সালাম সাহেব এসে হাজির। একজন পিয়নকে অফিসের সোফায় বসে পেপার পড়তে দেখে ভীষণ রেগে যান তিনি। কটাক্ষ করে অফিস পিয়নকে বলেন, এই ছেলে, অফিসে কি কাজ তোমার? বিব্রত কণ্ঠে আসিফ বলে, জি স্যার, মানে আমি এই অফিসের পিয়ন। সালাম সাহেব বলেন, যেভাবে পেপার পড়ছো তাতে মনে হচ্ছে তুমি পিয়ন নও, এই অফিসের জিএম অথবা তার চেয়ে বড় কোনো অফিসার। শোনো, কাজে ফাঁকি দেয়া আমি একেবারেই পছন্দ করি না। এসব জমিদারি বাদ দিয়ে আমার ঘরে এক কাপ কফি নিয়ে এসো। এই বলে সালাম সাহেব নিজের রুমের দিকে এগিয়ে যায়। অফিসের ম্যানেজার নিজের ডেস্কে কাজ করছিল। সালাম সাহেব নিজের রুমে যাওয়ার সময় ম্যানেজারকে বললেন, ম্যানেজার সাহেব, এ মাসের হিসাবটা নিয়ে আমার রুমে আসুন। এই বলে সালাম সাহেব নিজের রুমে চলে যান। পিয়ন আসিফ এক কাপ কফি নিয়ে সালাম সাহেবের রুমে যায়। সে যখন সালাম সাহেবের রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় ম্যানেজার হিসাবের খাতা নিয়ে সালাম সাহেবের রুমে প্রবেশ করে। এদিকে ম্যানেজারের ডেস্ক ফাঁকা দেখে পিয়ন আসিফ চুপ করে ম্যানেজারের ক্যাশ বইয়ের সাথে নিজের হিসাব মিলিয়ে দেখে এবং সেখানে ক্যাশ বইয়ের সাথে কিছু অসঙ্গতি লক্ষ্য করে সে। এর পরদিন সালাম সাহেব অফিসে আসলে আসিফ কফি নিয়ে সালাম সাহেবের রুমে গিয়ে সালাম সাহেবকে বলে, স্যার, কিছু মনে করবেন না, কিছু কথা বলার ছিল। সালাম সাহেব কফিতে চুমুক দিয়ে বলেন, টাকা পয়সার কথা ছাড়া অন্য কথা থাকলে বলো। আসিফ আমতা আমতা করে বলে, না মানে স্যার, কিভাবে যে বলবো বুঝতে পারছি না। সালাম সাহেব বেশ বিরক্ত হয়ে বলেন, আচ্ছা যাও, বলতে হবে না। আসিফ কিছু না বলে চলে যেতে নিয়েও দরজা থেকে আবার ফিরে এসে সালাম সাহেবকে বলে, আসলে স্যার, ম্যানেজার সাহেবের হিসাবে কিছু ঘাপলা আছে। একজন পিয়নের মুখে ম্যানেজার সম্পর্কে এমন কথা শুনে বেশ রেগে যান সালাম সাহেব। তিনি বলেন, কত বড় সাহস তোমার, তুমি একজন পিয়ন হয়ে ম্যানেজারের ভুল ধরো? এই ছেলে, তুমি কি বলতে চাইছো ক্লিয়ার করে বলো। আসিফ একটু ভেবে একটা কাগজ বের করে সালাম সাহেবকে দেয়। সালাম সাহেব হাতে নিয়ে কাগজটা পড়তে থাকেন। আসিফ বলে, স্যার, এটা আমার প্রতিদিনের বাজারের হিসেব, কিন্তু ম্যানেজার সাহেব গত মাসের যে হিসাবটা আপনাকে দেখিয়েছে সেটার সাথে একটু মিলিয়ে দেখুন, প্রতিদিন যা খরচ হয়েছে তার থেকে বেশি বেশি করে হিসাবের খাতায় লেখা। ভালো করে মিলিয়ে দেখুন স্যার। এ কথা শুনে সালাম সাহেব ম্যানেজারের দেয়া হিসাবের খাতাটা টেনে নেন। তারপর আসিফের দেয়া কাগজের সাথে মিলিয়ে দেখেন, ঠিকই তো, আসিফ যা বলেছে তার সবই সত্যি। আসিফ আবার বলে, স্যার, বেয়াদবি মাফ করবেন, উনি আমার সামনেই বাজারের হিসাব এন্ট্রি করাতেন। আমি বাজার থেকে ফেরার পর মেমো দেখে ওনাকে দাম বলতাম আর উনি লিখতেন। টোটাল করার পর দেখতাম আমার হিসাবের সাথে সেটা মিলত না, ওনার হিসাব অনেকটাই বাড়তি দেখাতো। আমি ম্যানেজার স্যারের অবর্তমানে তার ডেস্ক থেকে হিসাবের খাতাটা কয়েকবার চেক করেছি। অফিসের অন্যান্য খরচের তুলনায় তিনি প্রতিটিতেই বাড়তি বাড়তি টাকা লিখে রাখেন। সালাম সাহেব একটা প্রশান্তির শ্বাস ফেলে আসিফকে বলে, থ্যাংক ইউ আসিফ, থ্যাঙ্কস আ লট। আসিফ বলে, ইউ আর ওয়েলকাম স্যার। স্যার একথা শুনে খানিকটা অবাক হয়ে আসিফকে প্রশ্ন করে, তুমি যথেষ্ট গুছিয়ে এবং শুদ্ধভাবে কথা বলতে পারো, আমি তো কখনোই খেয়াল করিনি। আচ্ছা, তুমি তোমার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমাকে কিছু জানাও তো। আসিফ বলে, স্যার, আমি গত মাসে অনার্সে অ্যাডমিশন নিয়েছি। এই জবটা আমার ভীষণ প্রয়োজন, আর আমি এই পড়াশোনার জন্যই ঢাকায় থাকি। এর পরদিন সালাম সাহেবের সামনে মাথা নিচু করে বসে আছে ম্যানেজার। সালাম সাহেব বলেন, সমস্ত হিসাব নিকাশ আসিফকে বুঝিয়ে দিয়ে আগামীকালই আপনি অফিস ত্যাগ করবেন। আর শুনুন, পাওনা টাকাগুলো আগামী 1 মাসের মধ্যে বুঝিয়ে দেবেন, অন্যথায় আপনার নামে আমি মামলা করব। এরপর সালাম সাহেব আসিফকে ডাক দেন। আসিফ রুমে এলে সালাম সাহেব ম্যানেজারকে বলেন, আপনি এখন আসতে পারেন। ম্যানেজার চলে যাবার পর সালাম সাহেব আসিফকে বলেন, আসিফ, কাল থেকে তোমার নতুন জীবন শুরু। আজই তোমার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ ওই চেয়ারটাতে কাল থেকে তুমি বসবে। আমি তোমার মতোই একজন সৎ নিষ্ঠাবান মানুষকে খুঁজছিলাম, অথচ তোমাকে শুধু পিয়ন বলে অবহেলায় করে এসেছি। তুমি শুধু আমাকেই নয়, পুরো প্রতিষ্ঠানটিকেই বাঁচিয়েছ। তোমার কাছেও আমার অনেক কিছু শেখার আছে। বেস্ট অফ লাক আসিফ, বেস্ট অফ লাক।